হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো। আমি চলে এসেছি আমার জায়ের বাড়িতে পুজো। তো এখানে আমিও উপোস আছি, এখানে পুজো করব। আর ঠাকুরমশাই চলে আসছে, এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। আজকে সারাদিন কি করছি ওটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অন করে দিও, তাহলে আমার সমস্ত আপডেট তোমরা দেখতে পারবে। আর এই যে দেখো পুজো হচ্ছে, আর এখানে সবাই আছে পুজো দেখছে। এই যে আমার এই জায়েরই বাড়ি পুজো হচ্ছে। আর ওই যে সেজো তোমরা তো আগে দেখেছোই, তোমরা আগে সবাই। তো এখানে দেখো আমিও বসে আছি পুজো, সবাই বসে আছি, ঠাকুরমশাই পুজো করছে। আর এইদিকে দেখো ভোগের রান্না হচ্ছে, হয়ে গেছে, আর কিছুটা হলে হয়ে যাবে ভোগের রান্না। আর এই যে আমরা তিন তোমাদের কেমন লাগে আজকে ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। আজকে পুজোরই ব্লগ দেখাবো তোমাদেরকে। আর কি এখানে আছি আমরা, সারাদিন কি করছি ওটাই দেখাবো। আর এই যে দেখো ভোগ দেওয়া হয়ে গেছে মাকে। আর এখানে যজ্ঞ হবে এখন, এই যে যজ্ঞ সব জোগাড় করছে ঠাকুর মশাই, আর আমরা সবাই বসে আছি এখানে। আর এই যে আমার ভাসুর, এই ভাসুরেরই বাড়ি। অসুবিধা হবে না। বিধুমাসী দিবসেন কারি মহাসারণে দেখিয়েছি করিলাম কৃপার নারদ বলেন দেব দুঃখিত অন্তর জগতের দুঃখ থাকো ভাবি অন্তবর বর্তবাসী নারী মানুষ দুঃখ কষ্ট পায়, নানা বিপদে তারা শতমিত পায়, সবে সুখ শান্তি পায়, তব করুণায় তব কোনো নারীদের এত কষ্ট হয়। বিপদ নাশ হয়ে কৃপা করতে পারে, শান্তি পাবো সেই তো আমারে কহিলে পার্বতী পানি চাই করিয়া আসু শুভ নারদ বলি ব্রতের বিশেষ বিপত্তারিণী ব্রত নাম হয় যার সর্বদুঃখ নাশ হয় আচরণে তার মুনি বলে সেই কথা কবমূলা ভার কিভাবে মর্তকে হইল ব্রতের প্রচার। আশুতোষ বলে শুনো শ্রী মহামতি ব্রতের প্রচার হইল যমুক সম্প্রতি বিদর্ভে রাজা হয় নাম সত্যক্রম গুণবতী নারী সাদী প্রতি অনুপম গুণে সরস্বতী রূপে মহাগতি পায় গুণপতি জনে বাণী সতত সহায়। বিপত্তারিণী ব্রত করিতে প্রচার বিদ্যুতা মহামায়ে করিলে বিস্তার করুণ ধার্মিকের আমি সখী গুণবতী তাহাকেও মৃত্যু দেখতে করিলা সম্প্রতি আশ্চর্য বারতা এক গণভশ্রবণ চামুরিণী সহকার করিল মিলন যতনীতে নানা দুঃখ দায়নকারী বাণী প্রস্তুতি বাঁধিয়া লায় সবে চামুরিণী একদিন কহেরানি চামুরিণী পতি খুলি ইচ্ছা হইল মনে শুনব সম্প্রতি হে মাংস অখাদ্য আর অস্পৃশ্য অদৃশ্য বাসনা হয়েছে তত দেখাবে অবশ্য শিরে হাত দিয়া তবে বলে চামুরিণী অসম্ভব কথা কেন বলো মহারানী। কোনো ক্রমে রাজা যদি ইহা করে পান অবশ্য বাঁধিবে যেন লোহার করান সবিনয়ে কহিলামি তোমার বড় বার মনে হতে এ বাসনা করো পরিহার। গুণবতী বলে তুমি দিদির সঙ্গ করে তুমি বিনা অন্য জানিবে কেমন রানীর বচন শুনে চামুরিণী তার বসে আছে গীতা মাংস আনিল কথায় মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে দেখিলোকে রাজবৃত্ত সন্ধিহান মনে রাজবৃত্ত দিয়া কয়ে রাজারে বারোটা কবি দিয়া রাজা বলে রানী রানী কোথা ভয় দিতা রানী আসি দাঁড়ানো তখন বা পায়ে চামুরিণী কি দিল এখন
ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায়, সত্য বলো যাতে মন ধর্ম রক্ষা পায়। ভীত নারী কহিল কি বিষণ্ণ হইয়া, দিল মোরে ফল পুষ্প রেখেছি ঢাকিয়া। নিত্য পূজা বাকিয়াছে করি সমাপন, তোমাকে দেখাবো আমি অবশ্য রাজন। নিপবালী নিত্য পূজা কর সমাপন, সভা হতে আসি করিব দর্শন। নিপবালে সভা গিয়ে রানী ব্যস্ত হয়ে দুর্গা দেবীর পুজো কাঙ্গি বিপদে পড়িল। বিপত্তারিণী দুর্গে কং বিপন্না কাহিমাং শিবে, ভক্তি মন্ত্রাণম জানামে বাড়ি হং দুঃখ কারিণী। অর্থরক্ষ মহামরে ঘোর দক্ষত কর্মণি, যাবজ্জী মহং দুর্গে ব্রত যাবৎ কর্ম। গুণবতী তবে তিষ্ঠা হয়ে মা ভবানী, তাহাকে কহেন দেবী করি দৈববাণী। কেন মাতা তুমি এত মনে মনে হয়, অভয় আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যে বা লয় পদশায়, তাহার বিপদে মাগো কখন কি হয়। সবে তুষ্টা হইল আমি দিন এই বর, মাংস হইল ফল পুষ্প দেখো অতপর। তরা দিয়া ঢাকি দেখিল কথায়, পাত্র মধ্য ফল পুষ্প দেবী প্রতিকার। ডাকিয়া রাজাকে তারা ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজ বসাতে পারিল। নিকবরে ক্ষম মম অপরাধী রানী, বলেছি তোমারে আমি কত মর্দবাণী। যাবতী জীবন রানী ব্রত আচারিয়া, দেহন্তে গেল রানী কন্যাশ্রীয়া। কর্মদাস বাড়ি আসি ধনে জাতি হলে, বিনা ভিক্ষা হইতে ফিরি কর্ম আসে নাহি ঘরে। সে কারণে মৎস্য মূল্য দিত নাহি পারে, বহুক্ষণ তাকি জেলে গঠিত হইয়া রূঢ়ভাবে দিল গালি অকথ্য হইয়া। ভয়ে সাহার সবে ঘটিতে যে গেল বসিয়া, ইহাতে প্রতি শক্তি নতি একবার। হায় হায় করি বলো কেন দিঘি চাবি, নাহি নাকি বুঝিলাম আমি নচে কেন তুলি। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার যা পাঁচালিও করলো তোমরা দেখলা। আর এখানে এখন সবাই প্রসাদ খাচ্ছে। আর দেখো এটা হলো সন্ধ্যাবেলা, সবাই আসছে সন্ধ্যাবেলা প্রসাদ খেতে। পুজোতে আশেপাশে আর কি পাড়ার সব দিদিরা আসছে। আর এই যে আমার যা, আর আমার ওই জায়ের যা, বড় যা, সবাই বসে আছে। আর এইদিকে এই ঘরে আর এইদিকে সব ক্যাটারিংয়ের লোক চলে আসছে, এখানে সব জোগাড় করছে। ওখানে বেগুনি বানাচ্ছে, যে দেখো বেগুনি বানাচ্ছে। আর এদিকে সবাই বসে আছে। আর মেনুতে কি কি আছে দেখো, লাবড়া আছে, খিচুড়ি আছে, পকোড়া আছে, আর চাটনি, পনিরের সবজি, পায়েস আর মিষ্টি, এগুলো আছে আজকের মেনুতে। আর এই যে সবাই দেখো খেতে বসেছে, আমার ননাস আর এই যে ননদের ছেলে মেয়ে, আর ওই যে জায়ের মেয়ে, সবাই খেতে বসেছে। এটা ননদের মেয়ে, আর ওই যে ছোট ননদ আমার। আর এইদিকে বসেছে দেখো আমার যা, আর এখানে যে ভাসুর আর এই যা, আর এখানে সবাই বসে খাচ্ছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে বলে দিও। আমি আবার আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।